আজকে আমি করে দেখাবো ফুলকপি ভাজি রেসিপি। সবচেয়ে মজা হবে যেভাবে রান্না করলে। আর এই ফুলকপি ভাজিটি যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ হয়। আর এই ফুলকপি যে কোনোভাবেই কিন্তু ভাজি করে খাওয়া যায়। তো আজকে আমি এই ফুলকপি ভাজিটাই রান্না করে দেখাবো। আর খুবই টেস্টি এবং মজাদার একটি রেসিপি। তাহলে চলুন প্রসেসটা আমি দেখিয়ে দিই কিভাবে আমি ফুলকপি ভাজিটা রান্না করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ফুলকপি ভাজি করার জন্য ছোট ছোট করে আমি কেটে নিছি, যাতে অতি খুব সহজেই যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য। আর আলু কেটে নিছি। তো ভাজিটা তৈরি করার জন্য এখানে আমি তেল দিয়ে দিছি, আর তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু এখানে ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু হলুদ। আর হলুদটা দিলে খুব ভালো হয়, ভাজিটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি টেস্ট মতো লবণ। তো সব উপকরণ দেওয়ার পরে কিন্তু ভাজিটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব আর নেড়ে চেড়ে দেব। তো দেখো, খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু ভাজিটাকে আমি রান্না করে নেব। তো দেখো, ফুলকপিটা একটু সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি একটু উল্টিয়ে দিচ্ছি, ভাজিটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আরেকটু সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি পাকা টমেটো। আর এই টমেটোটা দিলেও কিন্তু ভালো লাগে ভাজিটা। তো টমেটোটা দেওয়ার পরে কিন্তু আরেকটু নেড়ে চেড়ে দেব। আর হালকা আছে কিন্তু আরেকটু আমি ভাজিটাকে রান্না করে নিয়েছি, দেখো, সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে এসে আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব ভাজিটা। আর অনেকটা সিদ্ধ হয়ে আসছে ভাজিটা। ফুলকপি এবং আলু দোনোটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দেওয়ার পরে কিন্তু ভাজিটা একেবারেই রেডি খাওয়ার জন্য। তো দেখো, আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি। তো আজকে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটি মজাদার ফুলকপির ভাজি। আর এমন শীতের সময় যদি এমন ভাজি করে নেওয়া যায় তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।